বাংলাদেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। শিশুদের মধ্যেই সবচেয়ে বেশি ছড়িয়ে পড়া এই সংক্রামক রোগে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী হাম ও হামের উপসর্গ নিয়ে গত ১.৫ মাসে সারা দেশে ২৫১ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪,৪৬০ জন শিশু এবং উপসর্গে আক্রান্ত হয়েছে ৩০,৬০৭ জন শিশু। এছাড়া গত ২৪ ঘন্টায় সারা দেশে হাম সন্দেহে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১,২৮৭ জন শিশু। স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এই বিভাগে হাম এবং হাম সন্দেহে ১২৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১৬,৭১০ শিশু। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে জোরদার করা হয়েছে টিকাদান কার্যক্রম। বিশেষ করে শিশুদের জন্য দেয়া হচ্ছে MMR ভ্যাকসিন, যা হামের বিরুদ্ধে সবচেয়ে বেশি কার্যকর প্রতিরোধক। দর্শক, দেশ জুড়ে চলছে হাম রুবেলা টিকাদান কর্মসূচি। এই মুহূর্তে খবর জানাতে রাজধানীর লায়ন্স চক্ষু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। জুবায়ের, হাম রুবেলা টিকাদান কর্মসূচি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? তৌফিক, আমরা সকালে লায়ন্স হাসপাতালে টিকাদান কর্মসূচির খবর জানাচ্ছিলাম। এখন আমরা শিশু হাসপাতালে আছি। এখানকার যে পরিস্থিতি, যে গত ২৪ ঘন্টায় ১০ জন শিশু এখানে হামে আক্রান্ত হয়ে হামের উপসর্গ নিয়ে কিন্তু ভর্তি হয়েছে। এখানে যে তথ্যটা জানিয়ে রাখি যে ৪৪টি বেড কিন্তু রয়েছে হাম ডেডিকেটেড। এই বেডের বাইরে আসলে শয্যা সংকট সেটি একটা বড় বিষয় এই শিশু হাসপাতালে। এখানে ৮৪ জন এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। বাকি যেই বেডগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন ওয়ার্ডে কিন্তু সেই শিশুদেরকে কিন্তু নেওয়া হয়েছে এবং সেটির লক্ষ্যেই কিন্তু আমরা দেখছি যে এখানে শয্যা সংকটের জন্য বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন তারা আসলে সেই অভিযোগটি করছেন। অনেকদিন পরে আসলে তারা অপেক্ষা করার পরে অনেকে সিট পাচ্ছেন, এরকম তথ্য কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। আর ডাক্তার তারা যেটি আসলে বলছেন যে হাম প্রতিরোধে কিন্তু টিকা সবচেয়ে কার্যকর উপায়, এবং যারা আসলে এখনও টিকা নিচ্ছেন না কিংবা যারা সুস্থ আছেন শিশুরা, সবাইকেই ৫ বছরের নিচে যারা রয়েছেন সবাইকে টিকা নেওয়ার পরামর্শ তারা যেমন দিচ্ছেন, একই সাথে এখানে যারা ভর্তি রয়েছেন তাদের পক্ষ থেকে যেটি আমরা দেখছি যে গায়ে লাল ফুসকুড়ি, জ্বর, ঠান্ডা, অর্থাৎ এই ধরনের উপসর্গ নিয়ে তারা কিন্তু ভর্তি হচ্ছেন, অনেকেই সুস্থ হচ্ছেন। তবে তাদের যে পরামর্শ, অর্থাৎ যেহেতু এটি সংক্রামক রোগ এবং খুব দ্রুত ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে ডাক্তারসহ এখানে যারা আসলে চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে এই সংক্রামক রোগ সেহেতু তাদেরকে পরিচ্ছন্নতা কিংবা যারা আক্রান্ত শিশু রয়েছেন তাদের থেকে নির্দিষ্ট একটি দূরত্ব সেটি আসলে তারা বলছেন যেন করা হয়। সেই জন্য অভিভাবক যারা রয়েছেন তাদেরকে সতর্ক হওয়ার পরামর্শ তারা দিচ্ছেন এবং বলছেন যে টিকা যারা নেননি, অর্থাৎ ২৮ দিন পর্যন্ত, ২৮ দিন আগেও যদি কেউ টিকা নিয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকেও নতুন করে আবারও টিকা নেওয়ার যে পরামর্শ সেটি কিন্তু আসলে চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন। তবে হামে আক্রান্ত হচ্ছে রাজধানী ঢাকা সহ সারা দেশে টিকার যে কার্যক্রম সেটি আমরা দেখছি যে সেটিও চলমান রয়েছে। অর্থাৎ আতঙ্কিত না হয়ে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে তাদের যেই ধরনের রোগ রয়েছে, জ্বর, ঠান্ডা বা প্রাথমিক যে চিকিৎসা ডাক্তারের হাসপাতাল নিয়ে আসে সেই চিকিৎসা যেন দেওয়া হয়। একই সাথে তারা বলছেন যে টিকা খুবই গুরুত্বপূর্ণ এই হামের জন্য, হাম প্রতিরোধে সে টিকা যেন নিশ্চিত করা হয়। তো তৌফিক, শিশু হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে। দর্শক, শিশু হাসপাতাল থেকে জানছিলাম হামে আক্রান্ত রোগীদের চিকিৎসার খবর।